বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মাটি আর অনুকূল আবহাওয়া এদেশের নানা ফসল ফলানোর জন্য আশীর্বাদ স্বরূপ। এসব ফসলের মধ্যে বিশেষ এক স্থান অধিকার করে আছে কলা। এটি শুধু ফসলই নয়, এটি বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। স্বাদে ও গন্ধে অতুলনীয়, পুষ্টিগুণে ভরপুর এই ফলটি দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই চাষ হয়ে থাকে। এর বিভিন্ন জাত ও ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমাদের রসনা তৃপ্তি করে এবং যোগায় প্রয়োজনীয় পুষ্টিগুণ। কলার চাষ শুধু কৃষকের জীবিকা নির্বাহের উৎসই নয়, এটি গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তিও। দেশের লক্ষ লক্ষ কৃষক কলা চাষের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করছে। স্থানীয় বাজারগুলোতে কলা বিক্রি অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে সচল করে তুলছে। সময়ের সাথে সাথে কলা চাষ আরো আধুনিক হচ্ছে। এখন শুধু কাঁচা কলা বিক্রিই নয়, কলা থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন হচ্ছে, যা নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে এবং জাতীয় অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি এবং ফাইবারও রয়েছে। নিয়মিত কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে, হজম ক্ষমতা বাড়ায় এবং শরীরে দ্রুত শক্তি যোগায়। সেই সাথে এটি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদর্শ খাবার। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কলার বিভিন্ন উন্নত জাত আবিষ্কার করেছে, যা উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী। বিজ্ঞানীরা নিয়মিত নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যাতে কৃষকরা আরো লাভবান হতে পারে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশিও বাংলাদেশ এখন বিদেশেও কলা রপ্তানির সম্ভাবনা তৈরি করেছে। উন্নত মানের কলা উৎপাদন এবং সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বাংলাদেশে বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে, যেমন সাগর, শবরী, সপরি, চাম্পা ও মালভোগ। এ ধরনের কলাগুলোর চাহিদা বাংলাদেশের বাজারে সবসময়ই লক্ষ্য করা যায়। কলা বাংলাদেশে সম্ভাবনাময় এক কৃষি ফসল। এর অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম। সঠিক পরিচর্যা, উন্নত প্রযুক্তি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সোনার ফসল একদিন বাংলাদেশকে সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাবে। তাই সকলে মিলে বলি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্বমরা সোনার দেশ। মেহেদী হাসান, ভয়েস অফ ইউথ।